ফুটবল বিশ্বকাপ মানেই তো আবেগ, আর যখন সেই মঞ্চে থাকে জার্মানির মতো 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, তখন প্রত্যাশার পারদ এমনিতেই অনেকটাই বেড়ে যায়। 2026-এর ফিফা বিশ্বকাপের আগে আবারও আলোচনার কেন্দ্রে জার্মানি, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার অবসর ভেঙে ফিরেছেন জাতীয় দলে। 40 বছর বয়সে তার প্রত্যাবর্তন শুধু জার্মান সমর্থকদের নয়, গোটা ফুটবল বিশ্বের নজর কেড়েছে। গত দুই বিশ্বকাপের হতাশা, অসংখ্য প্রশ্ন, সমালোচনার ঝড়, এই সব কিছুকেই সঙ্গে নিয়ে 2026 ফিফা বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে জার্মানি। একসময় যে দলকে ফুটবল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দল বলা হতো, সেই জার্মানি গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। কিন্তু ইতিহাস সাক্ষী, জার্মানিকে যতবার শেষ বলে মনে হয়েছে, ততবারই তারা নতুন শক্তিতে ফিরে এসেছে। আর সেই কারণেই এবারও কোটি কোটি সমর্থকের চোখে একটি প্রশ্ন: 2026 কি জার্মানির প্রত্যাবর্তনের বছর? একসময় বিশ্ব ফুটবলে জার্মানি ছিল ধারাবাহিক সাফল্যের প্রতীক। 1954, 1974, 1990 ও 2014 সালে বিশ্বকাপ জিতে তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে ফুটবলের অন্যতম সফল দেশ হিসেবে। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার একবার বলেছিলেন, ফুটবল খুব সহজ একটি খেলা। 22 জন খেলোয়াড় 90 মিনিট বলের পিছনে দৌড়ায়, আর শেষে জয়ী হয় জার্মানরা। কথাটা একসময় সত্যি বলেই মনে হতো, কিন্তু 2014 সালের বিশ্বকাপ জয়ের পর সবকিছু বদলাতে শুরু করে। 2018 সালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় জার্মানিকে। এরপর 2022 বিশ্বকাপেও জাপানের কাছে হারের ধাক্কা সামলাতে পারেনি তারা। টানা দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায়, এমন ব্যর্থতা জার্মানির মতো দলের জন্য অকল্পনীয় ছিল। সেই ব্যর্থতার পর নতুন করে দল গঠনের দায়িত্ব পান জুলিয়ান নাগলসম্যান। ফুটবলের অন্যতম মেধাবী কোচ হিসেবে পরিচিত এই জার্মান কোচ খুব অল্প সময়ের মধ্যেই দলের মধ্যে নতুন আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তাঁর অধীনে জার্মানি আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করেছে। তাই 2026 বিশ্বকাপ জার্মানির কাছে শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং নিজেদের হারানো সম্মান পুনরুদ্ধারের লড়াই। কোচ জুলিয়ান নাগলসম্যানের নেতৃত্বে দলটি নতুন করে গড়ে উঠেছে। এই দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় অবশ্যই ম্যানুয়েল নয়ার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন তার জাতীয় দলের অধ্যায় শেষ, কিন্তু অভিজ্ঞতার মূল্য কখনো কমে না। বিশ্বকাপের মতো বড় মঞ্চে একজন অভিজ্ঞ গোলরক্ষকের উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। 2014 সালের বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারও নয়ার দলের অংশ। তার নেতৃত্বে জার্মানির বড় সম্পদ হতে পারে। তবে জার্মানি শুধু অভিজ্ঞতার উপর নির্ভর করছে না, এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের তরুণ তারকারা। জামাল মুসিয়ালা বর্তমানে বিশ্বের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে বিবেচিত। ফ্লোরিয়ান উইটসকে আগামী দশকের বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে দেখছেন অনেকে। মুসিয়ালার ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণভাগকে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। ইউরো 2024-এ তিনি ছিলেন জার্মানির সবচেয়ে উজ্জ্বল ফুটবলার। যদিও সাম্প্রতিক সময়ে বড় দুশ্চিন্তা মুসিয়ালার চোট। ক্লাব বিশ্বকাপে গুরুতর চোট পাওয়ার পর তার ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছে। তবে তিনি যদি পুরোপুরি সুস্থ হয়ে বিশ্বকাপে নামতে পারেন, তাহলে আক্রমণ ভাগ অন্য মাত্রা পাবে। অধিনায়ক জেসুয়া কিমিচকে এই দলের হৃৎপিণ্ড বলা হয়। মিডফিল্ড থেকে খেলার গতি নিয়ন্ত্রণ করার সব ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম। বড় ম্যাচে তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব জার্মানিকে বাড়তি শক্তি দেবে। আক্রমণ ভাগেও জার্মানির বিকল্পের অভাব নেই। কাই হাভার্টস, লেবয় সানে, ডেনিস উন্দাভ এবং নিকোলাস ভোল্টমাডের মতো ফুটবলাররা প্রতিপক্ষের রক্ষণকে সমস্যায় ফেলতে সক্ষম। বিশেষ করে সানের গতি ও হাভার্টসের বহুমুখী খেলার ধরন জার্মান আক্রমণকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। রক্ষণ ভাগেও রয়েছে শক্ত ভিত। অ্যান্টনিও রুডিগার, জোনাথন টাই, নিকো সল্টারবেগের মতো ডিফেন্ডাররা আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রমাণ করেছেন। যদিও ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে জার্মানিকে ভাঙা যে কোনো দলের জন্য কঠিন হয়ে উঠবে। তবে এখানে একটাই প্রশ্ন উঠেছে, জার্মানি কি পঞ্চম বিশ্বকাপ জিততে পারবে? এই জার্মানি দলটিকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তরুণদের প্রতিভা, অভিজ্ঞ নেতৃত্ব ও ভালো কোচ সবকিছুই রয়েছে। তবে একই সঙ্গে কিছু দুর্বলতাও আছে, বিশেষ করে স্ট্রাইকার পজিশনে। যদি মুসিয়ালা পুরোপুরি ফিট হয়ে ফেরেন, উইটস নিজের সেরা ফর্মে থাকেন এবং নয়ার অভিজ্ঞতার ছাপ রাখতে পারেন,
তাহলে জার্মানি যে কোনো প্রতিপক্ষের জন্য অনেকটাই কঠিন হবে। আর কোচ নাগলসম্যানের লক্ষ্য পরিষ্কার। স্কোয়াড ঘোষণার সময় তিনি বলেছিলেন, আমি বারবার বলছি আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। এখন দেখার বিষয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি কি 2026 সালে নিজেদের জার্সিতে 5ম খেতাব যোগ করতে পারবে? এই বিষয়ে আপনারা কি মনে করেন? জার্মানি কি পারবে জিততে? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।